পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। আমরা সবাই খুব আশাবাদী, আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে তুলেছেন। এসে নেমেই কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না, বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার, এবং নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরে পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন কাজ শুরু হয়ে গেছে বন্ধুগণ। শহীদ জিয়া যেমন একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার দায়িত্ব পাওয়ার পর থেকে, মাত্র 3.5 বছরে তিনি গোটা বাংলাদেশকে সেই বটমলেস বাস্কেট থেকে একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তাঁরই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। আসুন আমরা সকল অপশক্তিকে পরাজিত করে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অতীতচারিতা ভুলে গিয়ে আমরা শুধু অর্জন করি আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ, আমরা বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, সেই কথা আমাদের করতে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে কথা আমি বারবার বলি, যে আমাদের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যার সারাটা জীবন এই গণতন্ত্রের জন্য তিনি দান করেছেন, অবদান রেখেছেন, যিনি বারবার 3 বার নির্বাচিত হয়ে বাংলাদেশের অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই মহান নেত্রীকে আমরা আজকে আবার স্মরণ করতে চাই। আমাদের সেই মহান নেতা যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা স্মরণ করতে চাই। আমাদের শৈশব বীর শহীদদের যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদেরকে কখনোই ভুলব না। আমরা ভুলব না এই দীর্ঘ 50 বছর যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, অধিকারের জন্য লড়াই করেছি, তাদের কাউকেই আমরা ভুলব না। আমরা 24শে জুলাই যোদ্ধাদেরও কখনোই ভুলব না।